নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, কড়াইশুঁটির কচুরি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আচ্ছা, আপনাদেরকে এবারে কড়াইশুঁটি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে লাগছে কালো জিরে, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, হিং, আমি জেকের হিং নিয়ে নিয়েছি। আর বানানোর জন্য যেটা যেটা প্রয়োজন কড়াইশুঁটি সেটা আমি বয়েল করে নিয়েছি। কাঁচা দিলে এটা কাঁচা বানাতে গেলে এটা গ্যাস হতে পারে, তাই বয়েল করে কড়াইশুঁটিটা নিয়েছি। আর তার জন্য আরও নিয়েছি তোমার ঘি, গণেশের ছাতু নিয়েছি, লবণ আছে, তেল আছে আর চিনি। চলুন দেখা যাক এটাকে বানানো যায়। চলুন, ময়দাটা আমি মাখিয়ে নিচ্ছি। এবার ময়দাটা মাখাবো কিভাবে এটা আপনারা দেখতে থাকুন, যাতে কচুরিটা সফট আর খাস্তা হতে থাকে। দেখুন আমি প্রথমে কি দিচ্ছি। প্রথমে এখানে আমি দিচ্ছি 1 চামচ লবণ, কিছুটা পরিমাণ এখানে চিনি দিচ্ছি, আর এখানে দিচ্ছি আমি ফরচুনের তেল। এই পরিমাণ তেলটা দিলাম। হ্যাঁ, এরপরে আমি জলটা এর মধ্যে মিশ্রণ করিয়ে নেব। নিলে এতে আপনাদের কচুরিটা খাস্তা আর খুব সফট হবে, খেতেও খুব দারুণ লাগবে। ভালো করে এটাকে আমি মসৃণ করে নিচ্ছি। আমি এটা জলের সাথে তেল, চিনি, লবণটা দেখুন একদমই এটা মিশ্রণ হয়ে গেছে। এবারে এতে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা মাখাবেন। যত পরিমাণে ময়দাটাকে আপনারা এটা মাখাতে থাকবেন, কচুরিটা সফট আর খাস্তা হতে থাকবে। ময়দাটা এখন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার আপনাদেরকে দেখাবো কড়াইশুঁটির পুরটা কীভাবে বানানো হয়, আপনারা সেটাও দেখতে থাকুন। এবার আমি কড়াইশুঁটিটাকে মিক্সার জারে পেস্ট করে নেব। এবার আমি কড়াইশুঁটিটাকে মিক্সার জারে পেস্ট করে নেবো। ভালো করে এটাকে পেস্ট করে, যাতে দানা দানা না থাকে। দানা থাকলে কড়াইশুঁটির পুরটা ভরার সময় ওটা কচুরিটা ফেটে যেতে পারে। দেখুন কড়াইশুঁটির পেস্টটা আমি কিভাবে একদম মোলায়েমভাবে এটা পেস্ট করে নিয়েছি। এইভাবে আপনারা পেস্ট করবেন, দানা দানা না থাকে, একদমই মোলায়েমভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখাচ্ছি কিভাবে এবারে বানানো যায়। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। হ্যাঁ, গ্যাসের উপরে আমি ফ্রাই প্যানটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিলাম কালো জিরে। হ্যাঁ, জিরেটাকে আমি তেলের মধ্যে একটু হালকা নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দেব আদা বাটা। এবার আপনারা কচুরির পুর যতটা যেমন বানাবেন তার সেই পরিমাণ আপনারা আদাটা দেবেন। হ্যাঁ, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা। এবার দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা পেস্ট। এবার দেব হিং। এবার পেস্ট করে রাখা কড়াইশুঁটির পুরটা আমি দেব। এবার এটাকে ভালো করে তেলের মধ্যে পুরটাকে নাড়াতে থাকবো। এবার যেহেতু পুরটা নরম থাকে, একে একটু টাইট করার জন্য আমি এর মধ্যে যেটা দেখিয়েছিলাম আপনাদের 1 চামচ মতন এখানে আমি ছাতু অ্যাড করলাম। স্বাদ মতন চিনি, স্বাদ মতন লবণ। আপনারা পুরটা ভালো করে এটা কড়াইতে বা ফ্রাই প্যানে আপনারা ভালো করে কষতে থাকবেন।
এর মধ্যে আমি এবার কিছুটা ঘি অ্যাড করব যাতে টেস্ট হয় একটু। আমাদের এবারে পুর বানানো রেডি। আমি পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম, এটা ঠান্ডা করব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে লেচিটা কেটে কিভাবে পুরটা ভরছি সেটা আপনারা দেখতে থাকুন। দেখুন ময়দাটা সফট আর এসেছে। এবারে আমি এটাকে লেচি কেটে নেব, গোল গোল করে লেচি কেটে নেব। আমার লেচি কাটা এখন হয়ে গেছে। এর মধ্যে এবারে কড়াইশুঁটি পুরটা আবার ভরবো, সেটা আপনারা দেখতে থাকুন। এখন আমাদের পুর ভরা কমপ্লিট হয়ে গেছে, চলুন দেখা যাক এবার এটাকে কিভাবে ফ্রাই করব। আমাদের পুর এখন ভরা রেডি, এবার দেখে যাক কিভাবে এটাকে ফ্রাই করব, দেখতে থাকবো। আমি এখন গ্যাসের চুলাটা জ্বালিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কড়াইটা দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হতে আমি তার মধ্যে লেচি ঢেলে নিচ্ছি। এখানে এর মধ্যে আমার তেলটা হিট হয়ে গেছে। হিট তেলে ভাজলে কচুরিটা খুব ভালো ফ্রাই হবে। ফ্রাই করে নিচ্ছি। আমাদের এখন কচুরি বানানো রেডি, কমপ্লিট হয়ে গেছে। দেখুন কচুরিটা কি সুন্দর ফুলেছে আর কালারটাও খুব সুন্দর একটা কালার এসেছে। এই কচুরিটা খাওয়ার জন্য আপনারা এতে ছোলার ডাল খেতে পারেন বা আলুর দম বা গভীর রোস্ট এর সাথে পরিবেশন করে খেলে পরে খুব টেস্ট লাগবে।